নর্মাল ক্যামেরাতেও ভিডিও করে হাই কোয়ালিটির কিভাবে করতে হয় আজকে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। যারা ফেসবুকে বা ইউটিউবে কাজ করছেন, প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন বা নতুন অবস্থায় কাজ শুরু করেছেন, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো নেই কিন্তু তবুও কিন্তু ফেসবুক আপনাকে ইস্যু দেবে, আপনার সমস্যা হবে, ভিডিও পোস্ট করার মানসিকতা হারিয়ে ফেলবেন, অন্যদের ভিডিও দেখে হাই কোয়ালিটির অন্যদের ভিডিও দেখে মনে আফসোস করবেন, দুঃখ পাবেন। তার থেকে ভালো আমরা শিখে নেব যে নর্মাল ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা ফোনেই, নিজেদের ফোনে যেটুকু ফোন আপনার যেমন ফোন আছে সেই ফোনে কিন্তু আমরা কোয়ালিটি ফুল করতে পারি একটা নর্মাল ভিডিওকে। সেটা কিভাবে করব, তো চলুন স্ক্রিনে দিকে লক্ষ্য রাখা যাক। আমরা ফেসবুকে বা ইউটিউবে কাজ করলে সবসময় আমাদের ভিডিওটা একটু কোয়ালিটি ফুল, একটু এইচডি কোয়ালিটির হতে হবে। এটা যদি না হয় তাহলে কিন্তু আমাদের ভিডিও মানুষ দেখবে না, ভিউজও বাড়বে না, এমনকি মানুষ ঠেলা মারবে, ব্লার হবে, ফেসবুক থেকে ইস্যু আসবে, অনেক কিছু প্রবলেম হয়। স্ক্রিনের দিকে লক্ষ্য রাখতে হবে। আর যারা এখনো পর্যন্ত ইউটিউব থেকে নতুন এসেছেন আমার চ্যানেলে, ভিডিওটাকে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করে নেবেন। তো চলুন দেখে নিই, স্ক্রিনের দিকে লক্ষ্য রাখা যাক। প্রথমে আপনি কিন্তু আপনার ক্যামেরা, এই যে দেখুন আমার ক্যামেরা, এই ক্যামেরাতে আমি ভিডিও করে নেব। ক্যামেরাতেও কিন্তু কিছু সেটিং আছে যেগুলো আপনাকে জানতে হবে। তো ক্যামেরাতে চলে যাবেন, ক্যামেরাতে চলে গিয়ে দেখুন এখানে কিন্তু ভিডিও বলে অপশন চলে আসবে, ভিডিও বলে অপশন চলে আসবে। এখানে দেখুন এই যে ভিডিও, ভিডিও বলে অপশন চলে আসবে, ভিডিওতে আপনি টাচ করবেন। টাচ করে দিয়ে আপনি ব্যাক ক্যামেরায় করবেন না ফ্রন্ট ক্যামেরায় করবেন, আপনি দেখে নেবেন আপনার এই যে এখানে এইচডি লেখা আছে কিনা। এখানে দেখুন আমার এইচডি লেখা আছে। এখানে আমাদের যে মোবাইলে যে রিলস আকারে যদি ভিডিও করি তাহলে 9:16 থাকবে। আর আপনি যদি সেটিং বলে অপশন থাকে, যদি এগুলো না থাকে সেট করা, তো সেটিংয়ে গিয়ে আপনার সেটিং করে নেবেন। এবার দেখুন এই যে পাশে একটা অপশন আছে, এখানে আপনি টাচ করবেন। এখানে টাচ করলে আপনি যখন ভিডিও করবেন দেখুন এখানে অনেকগুলো অপশন, অনেকগুলো অপশন চলে আসছে। তার মধ্যে দেখবেন আপনার মুখটা যে কোন অপশনটাতে বেশি ভালো লাগছে, এটা এই দুটো সবথেকে বেশি ভালো লাগে। আপনার মোটামুটি একটা ফিল্টার ভালো হয় এখানে। এই যা এইটা বা এইটা, আমার স্যামসুং এটা ফোন, এটা থেকে এই সিস্টেমটা আছে। আর আপনাদের কীরকম কী সিস্টেম আছে অবশ্যই দেখে নেবেন। তো এখানে আমি এখানে করে তারপর ভিডিওটা ক্লিক করব। এখানে আমি এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা কিন্তু ভিডিওটা এখানে টাচ করে ভিডিওটা করে নেব। ঠিক আছে? তো এইরকম ভিডিও আমি করে রেখেছি। দেখুন আমি যাই, গ্যালারিতে গেলে দেখলেই বুঝতে পারবেন যে ওখানের কোয়ালিটি নরমাল ফোনেও কিন্তু ভালো রকম ভিডিও করা যায়। এই যে ভিডিওটা করেছি ওটা কিন্তু ওই যে সিলেক্ট করেছি ওখান থেকে ভিডিওটা করেছি। তো ভিডিওটা দেখুন খুব একটা খারাপ আসেনি, কালো আসেনি। এবার কিন্তু এটা আমি কি করব, দেখুন এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর ফেসবুকে ঢুকে যাব। ফেসবুকে কিন্তু আমাদের নিজস্ব একটা অ্যাপ দিয়েছে, ফেসবুকের নিজস্ব অ্যাপ, যেখান থেকে কিন্তু আমরা এডিট করতে পারবো। এবার কিন্তু আপনি ফটোতে চলে যাবেন। তাহলে কিন্তু ফটোতে চলে গেলেন, আমি একটু সাইড কমিয়ে নেব। তারপরে দেখুন আমাদের ড্যাশবোর্ড যেহেতু চেঞ্জ হয়েছে সেহেতু থ্রি লাইনটা আমাদের এখানে চলে এসেছে। তো থ্রি লাইনে চলে যাবেন। থ্রি লাইনে চলে গিয়ে এখানে যদি আপনাদের এডিটস বলে অপশন দেখতে পাওয়া যায় এরকম, বা এখানে কোথাও দেখতে পাওয়া যায়, তো আপনি এডিটসে চলে যাবেন। দেখুন আমার এখানেও দেখাচ্ছে আবার এখানেও দেখাচ্ছে। তো আপনি যে কোনো জায়গায় একটা টাচ করে দেবেন। টাচ করলে কিন্তু আপনি আপনার এডিটস অপশানে চলে আসবেন। এবার এই যে প্লাস আইকন, প্লাস আইকনে টাচ করবেন তাহলে আপনার গ্যালারিতে নিয়ে চলে যাবে। প্লাস আইকনে টাচ করলে আমি গ্যালারিতে চলে গেলাম। এবার কিন্তু গ্যালারি থেকে ওই ভিডিওটাই নিয়ে আসবো। আবার ওকে করলাম, ওকে করে দিলে কিন্তু আমি গ্যালারি থেকে আমি ভিডিওটা নিয়ে চলে এলাম। এবার দেখুন এখানে ভিডিওটা চলে এলো। চলে আসার পর এখানে দেখুন ভিডিওটা আমার এই যে ওপরে যে অংশটা আছে এখানে দেখুন 2K লেখা আছে, এটাই টাচ করবেন। ওপরে দেখুন লক্ষ্য করুন 2K লেখা আছে, 2K তে টাচ করবেন। এইচডি করে দেবেন আর এটা 16 করে দেবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি ঠিক হয়ে গেল। ঠিক আছে? ফেসবুক আর আপনাকে ভিডিওতে কোনো ইস্যু দিতে পারবে না যে আপনার ভিডিওয় কোনো খারাপ আছে। এবার আপনারা চাইলে এখান থেকে এডিটিং করতে পারেন আপনার ভিডিওটা আরেকটু পরিষ্কার করার জন্য। অবশ্যই এখানেও আরও সেটআপ আছে যেখান থেকে আপনারা অ্যাডজাস্টে টাচ করবেন। এই যে অ্যাডজাস্ট বলে যে অপশানটা আছে, অ্যাডজাস্টে টাচ করে নেবেন। টাচ করে নিয়ে দেখুন আপনি অ্যাডজাস্ট করবেন, ব্রাইটনেসটা একটু বাড়াতে পারেন, তারপরে নিচেরটা একটু বাড়াতে পারেন। দেখুন যেভাবে আমি বাড়াচ্ছি সেইভাবে কিন্তু আমার ছবিটা অ্যাডজাস্ট হচ্ছে। এবার যেটুকু আপনার দরকার সেইটুকু আপনি একটুকু স্টাইলিশ করে নিতে পারবেন। এইগুলো আর কি আপনাদের নিজেদের মতো করে আপনারা করে নেবেন। ঠিক আছে? তো আপনারা দেখে নেবেন ক্যামেরাতে যেমন আপনার ছবিটা আসবে ঠিক সেরকম। এবার দেখুন আমার এডিটিং হয়ে গেলে একটু আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ভিডিওটা অনেকটাই সুন্দর হয়ে গেল। এবার আপনারা কি করবেন, ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। এই যে ওপরে ডাউনলোড করার জন্য এক্সপোর্ট করে নিলাম। আপনারা এডিটিং সম্পর্কে আরও কিছু জানতে চাইলে অবশ্যই জানাবেন। তো এরপর আমি আরেকটা জিনিস দেখাবো।
আরেকটু আপনারা ভয়েস ওভার দিতে পারেন কি না, ভিডিওটা কাট করে করে মানে কেটে কেটে ভিডিওটাকে একসঙ্গে জোড়া লাগাতে পারেন কি না, বা আপনাদের যে বিষয়ে জানার থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। তো দেখুন এটা কিন্তু এরপর কিন্তু আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এবার কিন্তু এখান থেকে যদি আপনারা গ্যালারিতে নিয়ে যেতে চান, তো এই যে নিচে ডাউনলোড অপশান আছে, ডাউনলোড অপশান থেকে আপনারা গ্যালারিতে নিয়ে যেতে পারবেন। এবার যখন ফেসবুকে আপনি ভিডিওটা ধরুন আমি এখানে ডাউনলোড করে নিলাম, ঠিক আছে? ফেসবুকে যখন আপনি ভিডিওটা পোস্ট করবেন, তো আমি ডাউনলোড করে নিয়েছি। এবার গ্যালারিতে চলে যাব, আপনাদেরকে দেখাই। গ্যালারিতে চলে যাব, গ্যালারিতে চলে গিয়ে আপনারা দেখুন এখানে কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এই যে এখানে ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার কিন্তু আমরা এই ভিডিওটা যখন ফেসবুকে পোস্ট করব, তো দেখুন আমি ফেসবুকে পোস্ট করব। এখানে যখন ভিডিওটা আপনারা পোস্ট করব, তো ভিডিওটা আমি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এখানে আপনারা এডিটিং বলে অপশন পেয়ে যাবেন। এখানে এডিটিং বলে এই যে এখানে অপশন পেয়ে যাবেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করে দেওয়ার পর ভিডিওটা আপনার যদি মনে হয় যে আবারও আমি ফিল্টার ইউজ করব, সেক্ষেত্রে ফেসবুকের কিছু ফিল্টার আছে এফেক্ট, এই এফেক্টে আপনারা টাচ করবেন। টাচ করে দেওয়ার পর দেখুন এখানে অনেক রকম এফেক্ট চলে আসছে, আপনারা চাইলে এফেক্ট দিতে পারেন। তো দেখুন এফেক্ট দিলাম আমি, এফেক্ট দিয়ে কিন্তু আরও বেশি পরিষ্কার স্বচ্ছ চলে এলো ফটোটা। তো এখান থেকে এই এফেক্টটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এই এফেক্টগুলো আপনারা দেখে নেবেন যে কোন এফেক্টে কতটা কী আসছে, কেমন কী আসছে। আপনারা চাইলে কিন্তু এই এফেক্টগুলো ব্যবহার করে ভিডিওটাকে ফিল্টার করতে পারেন, এইচডি কোয়ালিটির করতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে, ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো দেখুন আমি কিন্তু আজকে দেখিয়ে দিলাম যে একটা কম দামি মোবাইলে নর্মাল ফোনেও কিন্তু ভালো ভিডিও করা যায়, হাই কোয়ালিটির ভিডিও করা যায়। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন বা আপনার নিজের পেজে সেভ করে রেখে দেবেন। যখন ভুলে যাবেন আপনারা বারবার দেখতে পাবেন, ভিডিওটা খুঁজে পাবেন না। তো শেয়ার এবং সেভ করে রেখে দেবেন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওয়।